মুরব্বি বুঝেনি, বুঝে রেখেন। হ্যাঁ, প্রিয় মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সূরা কাহাফ, আল্লাহ তাআলা এই সূরাকে কেন কাহাফ নামে সম্বোধন করলেন? এখন কাহাফ শব্দের অর্থ হলো প্রশস্ত গর্ত। কাহাফ শব্দের অর্থ কি? প্রশস্ত গর্ত, অর্থাৎ বড় ধরনের এক গর্ত। এই গর্তকে বলা হয় কাহাফ। এখন আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই গর্তকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাকে কাহাফ নামে কেন রাখলেন? একটা বড় একটা গর্ত, এই গর্তটারে আল্লাহ তাআলা এই গর্তকে কেন্দ্র করে কি লিখে এই সূরার নাম কাহাফ লাগবে? ঠিক নেই, এটা একটা প্রশ্ন আসতে পারে না? মুফাসসিরিন কেরাম বলেন যে এই সূরার ভিতরে এমন 7 জন যুবকের ঘটনা আছে যে 7 জন যুবক তাদের নিজের ঈমানকে হেফাজত করার জন্য, তাদের নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য বড় ধরনের এক গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশ্রয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছে সূরা কাহাফ। আমার কথা কি আপনারা বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত হইলে বলবেন, চুপচাপ না যাবো, কারণ আমার যাইতেই অনেক দূরে। আর যদি বলেন হুজুর বিরক্ত হইতেছি না, আপনি যৎকান বলেন অতকানই। হ্যাঁ মুরব্বি কুইসলেন কিন্তু শিশু, বুঝেননি? হ্যাঁ ব্রিনে আছে। প্রিয় মোহতারাম হাজিরিন, বয়স তো হয়েছে, এটা আমি আপনারা দেখলে আমার কইতে পারেন। আরে এত হইছে না, আমি বিয়েই করছি না। প্রিয় মোহতারাম হাজিরিন, এখন আসুন, বুঝছে না শিশু। প্রিয় মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে, এই সূরার ভিতরে 7 জন যুবকের ঘটনা আছে, যে 7 জন যুবককে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ দিয়েছে সূরা কাহাফ। এখন আসুন, এই সূরাটার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাজিল করেছে? কোন প্রেক্ষাপটে নাজিল করেছে? 1 নম্বর সূরার নামকরণ, 2 নম্বর রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রসুলের উপরে এই সূরাটা নাজিল করেছে, এটা কোন প্রেক্ষাপটে রসুলের উপরে নাজিল করেছে, এই সূরাটার শানে নুজুল কি? তাহলে আমরা 1 নম্বর জেনেছি যে এই সূরার নাম কাহাফ। কাহাফ শব্দের অর্থ হলো বড় এক ধরনের গর্ত। আর 2 নম্বর, এই সূরাকে আল্লাহ তাআলা, এই সূরার ভিতরে এমন 7 জন যুবকের ঘটনা আছে যে 7 জন যুবকের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরাকে নামকরণ দিয়েছে সূরা কাহাফ। এখন এটা শানে নুজুল কি? আচ্ছা, শানে নুজুল বুঝেন তো কাহাকে বলে? আমি কিন্তু এটাকে ক্লাস মনে করতেছি। কি মনে করতেছি? ক্লাস। আমি যতটুকু চেষ্টা করি সহজে বুঝে দেওয়ার জন্য, এতটুকু সহজভাবে আমি আপনাদেরকে বুঝে বলবো। এবং শানে নুজুল মানে কি বুঝেননি? শানে নুজুল হলো যে কোনো সময় রসুলের উপরে যে আয়াত বা সূরা নাজিল হয়, ওই আয়াত বা সূরা নাজিল হওয়ার আগে একটা ঘটনা থাকে বা একটা বিষয় থাকে, যে বিষয়কে কেন্দ্র করে রসুলের উপরে সূরা নাজিল হয় বা আয়াত নাজিল হয়, ওই বিষয়টাকে বলা হয় শানে নুজুল। বুঝছেন নি? এখন আসুন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরা নাজিল হলো। এখন রাসূলের শান আমরা জানতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হায়াত পেয়েছিলেন? কত বছর? কত বছর? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। কত বছর? এই 63 বছর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগ হলো কবলান নবুয়ত। এক ভাগ হলো কি? কবলান নবুয়ত, নবুয়তের আগের 40 বছর, যে 40 বছরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শত্রু বাহিনী ছিল না। ঠিক কিনা? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন
শিশু থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে নবী হিসেবে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু নবীওয়ালা দায়িত্ব রাসূলের উপরে দেন নাই। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন হয়ে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল, আপনি আবার দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন। কি দিতে আরম্ভ করেন? দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এর আগে 40 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে জীবন যাপন করেছে যে আবু জাহেল, উকবা, সাইবা তারাও রাসূলকে মহব্বত করেছে, যে বলতেছে রাসূল যে এই মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনোদিন এমন কথা বলে নাই যে কথার কারণে কোনো ব্যক্তি কষ্ট পেয়েছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর একদিন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন বললেন, ও আমার হাবিব, এবার আপনি দিনের দাওয়াত দিতে আরম্ভ করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের মধ্যে উঠলেন। ওইটা বলতেছেন, এ আবু জাহেল, এ উকবা, এ সাইবা, তোমরা শোনো, আমি মোহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তোমরা কী রকমভাবে চিনো? আবু জাহেল, উকবা, সাইবা সবাই এক বাক্যে বলতে লাগলো, হে মোহাম্মদ, তুমি 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলো নাই। হে মোহাম্মদ, তুমি এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। তুমি এমন একজন ব্যক্তি যার কাছে, যার কথা আমরা চক্ষু বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জাহেল, উকবা, সাইবা, এতটুকু যদি আমাকে বিশ্বাস করে থাকো, তাহলে আমি এই মুহূর্তে একটা কথা বলবো, যে কথাটা হলো, আমি যদি বলি তোমরা যে পাহাড়ের মধ্যে আছো, ওই পাহাড়ের পিছন দিক দিয়ে যদি তোমাদের শত্রু বাহিনী আসে তোমাদেরকে মারার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আবু জাহেল বলে, উকবা বলে, সাইবা বলে, হে মোহাম্মদ, অবশ্যই বলবো, অবশ্যই বিশ্বাস করব যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আজকে যদি তুমি বলো যে আমাদের শত্রু বাহিনী আসতেছে আমাদেরকে মারার জন্য, তাহলে আমরা ওই অবশ্যই শত্রু বাহিনীকে গ্রাস করার জন্য, ওই শত্রু বাহিনীকে হটানোর জন্য আমরা সবাই তৈরি হয়ে যাব। তখন আবু জাহেল, উকবা, সাইবা যখন এই কথা বললো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু জাহেল, এ উকবা, সাইবা, তোমরা যদি এমনইভাবে বিশ্বাস করে থাকো, তাহলে শোনো, আমি রসুল, আমাকে রসুল হিসাবে মেনে নাও। আর আল্লাহ এক, তোমরা যে ধর্মের মধ্যে আসো, তোমরা যে রাস্তার মধ্যে আসো, এই রাস্তা ভিন্ন, এই ধর্ম ভিন্ন, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন আবু জাহেল, উকবা, সাইবা সবাই বলতে লাগলো, এ মোহাম্মদ, 40 বছর যাবৎ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। 40 বছর যাবৎ তোমাকে এমনভাবে বিশ্বাস করেছি, চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করেছি। হে মোহাম্মদ, তুমি এমন এক কথা বলেছ যে কথার কারণে এই বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেছে। বলো না নাউজুবিল্লাহ। আবু জাহেল, উকবা, সাইবা সবাই বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সবাই বৈঠক করতে আরম্ভ করলো। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এমন এক কথা বলেছে যে কথার কারণে আমাদের বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কিত হয়ে গেছে। আবু জাহেল, উকবা, সাইবা সবাই মিটিং করতেছে, যে বলতেছে যে এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই মোহাম্মদ তো 40 বছর যাবৎ কোনোদিন কারো উপরে জুলুম করে নাই, এই মোহাম্মদ হঠাৎ করে এমন কথা বলতেছে। এটা যাচাইয়ের জন্য 2 জন ব্যক্তিকে নিযুক্ত করলো, যে 2 জন ব্যক্তি ওই মদিনাতে যাবে। মদিনাতে তাওরাতের পণ্ডিত, যে তাওরাতের আলেম, ওই তাওরাতের আলেমের কাছে গিয়ে জানবে যে আমাদের মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হঠাৎ করে নিজেকে নিজে নবী দাবি করে। এখন এই কথার কতটুকু সত্য, উনি যদি নবী হয়ে থাকে, এই কথাটার উত্তর ওই তাওরাতের আলেম যাতে করে দিই। আবু জাহেল, উকবা, সাইবা এই কাফেররা কতজন ব্যক্তিকে নিযুক্ত করলো? 2 জন ব্যক্তিকে নিযুক্ত করলো। 1 নম্বর ব্যক্তির নাম হলো নজর ইবনে হারেস, 2 নম্বর ব্যক্তির নাম হলো উকবা ইবনে আবি মুআইত। এই 2 জন ব্যক্তিকে মদিনাতে প্রেরণ করলো। মদিনাতে প্রেরণ করে বলতেছে যে যাও, মদিনাতে যাইবা, মদিনাতে গিয়ে দেখবা তাওরাতের বড় বড় পণ্ডিত, বড় বড় লিডার আছে। এই লিডারের কাছ থেকে জানবা যে আমাদের মক্কার মধ্যে যার নাম
মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমেনা, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই। হঠাৎ করে নিজেকে নিজে নবী দাবি করতেছে, এই কথাটা কতটুকু সত্য? এটা যাচাইয়ের জন্য দুইজন ব্যক্তি মদিনাতে গেল। কোথায় গেল? কোথায় গেল? মদিনাতে গেল। মদিনাতে যাওয়ার পরে নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, দুইজন ব্যক্তি তারা মদিনাতে গিয়ে বলতেছে, ও তাওরাতের পণ্ডিত, আমাদের মক্কার মধ্যে এমন একজন লোক আবির্ভাব ঘটেছে যে 40 বছর যাবৎ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যার চেহারা এত সুন্দর, যার চেহারা দেখলে মায়া লাগে। ওই মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করে। এখন আমরা আসছি আপনাদের কাছে যাচাইয়ের জন্য যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উনি যে নিজেকে নিজে নবী দাবি করে, এটা কতটুকু সত্য, এটার উত্তর আমাদেরকে দিয়ে দেন। এই দুইজন ব্যক্তি মদিনাতে গেল। মদিনাতে গিয়ে বড় বড় পণ্ডিতদেরকে যাচাই বাছাই করে বলতেছে যে আমাদের মক্কাতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, এই মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করে। এখন আসুন যে এই মুহাম্মদ যে নবী বা এটা কি কত পার্সেন্ট সত্য, এটার একটা গ্যারান্টি আমাদেরকে দিয়ে দেন। তখন ওই বড় বড় পণ্ডিত, ওই বড় বড় লিডাররা বলতেছে যে মক্কাতে যদি এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করে, তাহলে বুঝে নিবা উনি যদি সত্যিকারের নবী হয়ে থাকে, ওনাকে 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমরা এই মক্কা থেকে, আমরা এই মদিনা থেকে সার্টিফিকেট দিয়ে দিব যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সত্যিকারের নবী, এতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। কয় ধরনের প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে আমরা এই মদিনা থেকে সার্টিফিকেট দিয়ে দেব যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করতেছে, এটা 1000% গ্যারান্টি, এটা সত্য নবী। তবে 1 নম্বর প্রশ্ন হলো যে মদিনাতে গিয়ে বলবা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে নিজেকে নিজে নবী দাবি করো, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, তাহলে বলো যে এমন 7 জন যুবক ছিল, তাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য বড় ধরনের এক গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনাটা কি? কি তাদের ঘটনাটা কি? 2 নম্বর, মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বডি। কি? রূহ আর বডি। ও মেয়েরা, আপনাদের ভিতরে যদি রূহটা না থাকে, তাহলে আপনাকে সলিমুদ্দিন কুলুমুদ্দিন নামে ডাকবে। হ্যাঁ, এখন আপনার ভিতর থেকে রূহ যদি চলে যায়, তাহলে আপনাকে কি নামে ডাকবে? লাশ। কি নামে বলবে? এই ইমুকবাড়ির হালুয়াঘাটের ইমুকবাড়ির যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের, যে আব্দুল্লাহর ছেলে কাইয়ুমের যে লাশটাকে নিয়ে আসো, আমরা দোয়াই দিই। ঠিক কিনা? যে রসুলকে বলবা যে উনি যদি সত্যিকারের নবী হয়ে থাকে, তে মানুষ হলো 2 জিনিসের সমন্বয়, একটা হলো রূহ আর একটা হলো বুড়ি। ওই বুড়ি থেকে রূহটা চলে গেলে হয়ে যায় লাশ। এই রূহটা কার ইশারাতে চলে? এই রূহটা কার ইশারাতে চলে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের মুহাম্মদকে গিয়ে প্রশ্ন করবা যে এমন একজন বাদশা ছিল, যে বাদশা পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এমন কোনো জায়গা বাকি নাই যে বাদশা সফর করে নাই, ওই বাদশাটার নাম কি? এই 3টা প্রশ্নের উত্তর জানতে হবে তো। হ্যাঁ, এই 3টার প্রশ্ন যদি উত্তর রাসূল দিতে পারে, তাহলে রাসূলের যে নিজেকে নিজে যে নবুয়তে দাবি করতেছে, যে রাসূলের নবুয়ত সত্য হবে। আর রাসূল যদি এই উত্তর না দিতে পারে, ওই মক্কার কাফেররা রাসূলকে মিথ্যাবাদী বলবো। কয়টা প্রশ্ন করছে? 3টা প্রশ্ন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদেরকে বলতে লাগলেন, ও আমার ভাইয়েরা, আমি তো নিজে নিজে কোনো উত্তর দেই না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আমাকে উত্তর দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যদি ওহী নাজিল করে, ওই স্বয়ং আল্লাহর কথাই আমি বলি, ঠিক না? কারণ কবি বলেন, মোহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন, আর রাসূল ততক্ষণ পর্যন্ত কথা বলে না জিবরাইল যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে না আসে, ঠিক কি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদেরকে বলে দিলেন, ও আমার ভাইয়েরা, তোমরা আগামীকাল আসবা, আগামীকাল আসলে, আগামীকাল যদি আসো তোমরা এই 3 প্রশ্নের উত্তর পেয়ে যাবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আশ্বাস দিয়ে দিলেন, তাদেরকে ভরসা দিয়ে দিলেন, যাও আগামীকাল আসবা, যদি আগামীকাল আসো তাহলে আমি তোমাদের এই 3 প্রশ্নের উত্তর দিয়ে দিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এই 3 প্রশ্নের কথা বলার কারণে তারা বাড়িতে চলে গেল। পরের দিন রাসূলের কাছে আসলো উত্তর নেওয়ার জন্য। রাসূল তো উত্তর দেয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপরে ওহী নাজিল করে নাই। এভাবে 15 দিন হয়ে গেল, রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে না। মক্কার কাফেররা সবাই বলতে লাগলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মিথ্যাবাদী, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজেকে নিজে নবী দাবি করে, উনি বলে ওনার আল্লাহ নাকি ওনাকে উত্তর জানায় দিব। 1-2 দিন নয়, 15 দিন হয়ে গেল, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উত্তর দেয় না। ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের আল্লাহ ওই মুহাম্মদকে ভুলে গেছে। বলো না নাউজুবিল্লাহ। প্রেমতারা মাহাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 15 দিন পরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, করে দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াত নাজিল হলো, ওই আয়াতের মাধ্যমে রাসূলের 3 প্রশ্ন রাসূলকে জানায়া দিলেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 15 দিন যাবৎ পর্যন্ত রাসূলের উপর ওহী নাজিল হয় নাই। এই 15 দিন পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন ওহী নাজিল হয় নাই, এটা আমাদের জানতে হবে, ঠিক না? মুফাসসিরিন কেরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কাফেররা আয়াত 3 প্রশ্নের উত্তর চাইছিল, রাসূল বলে দিলেন আগামীকাল আসো, আগামীকাল আসো। এই আগামীকাল আসার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ কথাটা বলতে ভুলে গেছে। কোন কথাটা? কোন কথাটা? ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এই ইনশাআল্লাহ বলার না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল করে নাই। প্রিয় মুহতারাম হাজিরিন, বলা শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতের মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। এখন সময় নাই, কোনো সময় যদি আসি এই ময়মনসিংহের মধ্যে, তাহলে এই 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে, কারণ আপনাদের মন মানসিকতা অনেক ভালো। প্রিয় মুহতারাম হাজিরিন, আমার জন্য দোয়া করবেন। আমি অনেক দূরে চলে যাব, বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের ছেলের মতন আমি, সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।